لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. প্রথমে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকে এখানে দ্বীনি দর্স পেশ করা ও শোনার জন্য এখানে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। তাই আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে হজ সম্পর্কে আলোচনা করা হবে সংক্ষিপ্তাকারে, যেন সবাই আমরা বুঝতে পারি আর পরবর্তীতে সহজভাবে শিখতে পারি। এজন্য প্রথমেই শুরু করছি। হজ জীবনে একবার ফরজ হয়, দুইবার ফরজ হয় না। যেহেতু জীবনে একবার ফরজ হয় আর লোকজন ফরজ হজ আদায় করে থাকেন, তাই যেন আমাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় সেজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ সম্পাদন করতে হবে। যে কোনো আমল আমরা করি সেই আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত হয়ে থাকে। প্রথম নম্বর হচ্ছে ঈমান। ঈমান নাই যে কোনো আমল করবেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, বৃথা যাবে। দুই নম্বর নিয়ত খালিস। আমি হজ করব আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়া কামাই করার জন্য না, নাম কামাই করার জন্য না, হজ করার পরে লোকজন আমাকে হাজি বলে ডাকবে এজন্য না। হজ সম্পাদন করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে এই ঘরে কাবা শরীফের হজ সম্পাদন করে আর তাতে শরীয়ত বিরোধী কোনো কাজ করে না, আল্লাহর নাফরমানি করে না, তাহলে হজ সম্পাদন করার পর সে ওই নবজাত শিশুর মতো হয়ে গেল যে নবজাত শিশু এই মাত্র নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করল। তাহলে যদি আপনি হজ সম্পাদন করেন আল্লাহর উদ্দেশ্যে, তাহলে আপনার সমস্ত গুনাহ, পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাই নিয়ত হবে খালিস। তৃতীয় নম্বর শর্ত, হজ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে আমি হজ করব, অন্য কোনো পদ্ধতিতে নয়। তাই
আপনাদেরকে এজন্যই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন আমরা সকলে নিয়মতান্ত্রিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ সম্পাদন করতে পারি। হজ সাধারণত 3 প্রকার। এক, হজ্জে তামাত্তু, 2 হজ কিরান, 3 হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু মানে প্রথমে উমরা সম্পাদন করা, তারপরে হজ আদায় করা। হজ উমরা আদায় করার পরে হালাল হয়ে যাওয়া, তারপরে 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ হজের নিয়ত করা। এটা হলো হজ্জে তামাত্তু। আরেকটা হচ্ছে হজ্জে কিরান, অর্থাৎ একসাথে উমরা এবং হজ সম্পাদনের নিয়ত করা। এর মধ্যে আরো বিস্তারিত কিছু কথা আছে, আপনারা অন্য দর্শে শুনবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, শুধু হজের নিয়ত করা। তাই হজ্জে কিরান হচ্ছে একসাথে হজ আর উমরা নিয়ত করা বা একসাথে হজ উমরা সম্পাদন করা। আর হজ্জে ইফরাদ হলো শুধু হজ করা, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। এই 3 প্রকার হজের মধ্যে সর্বোত্তম হজ হচ্ছে হজ্জে তামাত্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নী ইসতাকবালতু মিন আমরি মাস্তাকবারতু লামা সুকতুল হাদিয়া ওয়ালা জাআলতুহা উমরাতান। আমি পরে যা জানতে পারলাম তা যদি আগে জানতাম তাহলে আমি আমার সাথে কুরবানির জন্তু নিয়ে আসতাম না, আর একে আমি উমরা বানিয়ে নিতাম। উমরা করার পরে তোমাদের মতো আমি হালাল হয়ে যেতাম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগে জানতাম তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজের জন্য এই কথা বলবেন যে কাজ উত্তম হয়, না হলে এটা বলতেন না। অতএব এটা স্পষ্ট এই হাদিস দ্বারা হজ্জে তামাত্তু আফদল বা উত্তম। এজন্য আমরা যারা যাব হজ সম্পাদন করব, আমরা সকলেই ইনশাআল্লাহ হজ্জে তামাত্তু সম্পাদন করব, বলি ইনশাআল্লাহ। এবারে উমরার পদ্ধতি। উমরা মানে হচ্ছে প্রথম কাজ হবে উমরায় ইহরাম বাঁধা, 2 নম্বর তাওয়াফ করা, 3 নম্বর সাই করা, 4 নম্বর মাথার চুল মুন্ডন করা কিংবা ছোট করা। কিন্তু হজ কাছাকাছি হলে ওই সময় উমরা আদায়ের সময় মাথার চুল ছোট করব, মুন্ডন করব না। এবারে তার পদ্ধতি বিস্তারিত সংক্ষিপ্ত আকারে। ইহরাম কাকে বলে? ইহরাম মানে হচ্ছে ইহরাম বাঁধা, তার মানে হলো নিয়ত করা যে আমি উমরা সম্পাদন করব। এবারে যিনি উমরা নিয়ত করতে যাচ্ছেন বা উমরা আদায় করবেন, তিনি প্রথমে গোসল সম্পাদন করবেন। আর এই গোসল হচ্ছে সুন্নাহ, ওয়াজিব না। যেভাবে সাধারণত বরণা পাখির ক্ষেত্রে গোসল করা হয়, বরণা পাখি থেকে পবিত্রতা লাভ করার জন্য সেরকম গোসল করবে। তারপরে সুগন্ধি মাখবে, ব্যবহার করবে, আর মাথা দাড়ি শরীরে লাগাবে। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বুখারী মুসলিম শরীফে এসেছে, كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن يحرم تطيب بأطيب ما يجد ثم أرى وبيص المسك في رأسه ولحيته بعد ذلك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বাঁধার নিয়ত করতেন বা ইচ্ছা করতেন, যখন ইহরাম বাঁধার ইচ্ছা করতেন তখন ভালো সুগন্ধি ব্যবহার করতেন। তারপর আমি মিস্কের সেই
চমক তার মাথায় আর দাড়িতে আমি দেখতে পেতাম। ইহরাম বাঁধার সময় নারী পুরুষ সকলের জন্যই গোসল করা সুন্নাহ। এবারে গোসল আর খুশবু ব্যবহার করার পরে ইহরামের কাপড় পরিধান করবেন। পুরুষেরা 2 চাদর পরবেন, একটা হবে উপরে আর একটা হবে নিচে, এই 2 চাদর। আর মহিলারা যা চায় তাই পরবে কাপড়, কিন্তু এমন ভাবে পরবে না যাতে সৌন্দর্য প্রকাশ পায়, আর মেকআপ করবে না, তবে বিধান আসবে পরে। তবে পরপুরুষের সামনে হলে মহিলারা মুখ ঢেকে রাখবেন। হাত মোজা করবেন না, এটা হচ্ছে মহিলাদের জন্য ইহরামের অবস্থায়। এবারে গোসল আর 2টি কাপড় পরিধান করার পরে ঋতুবতী মহিলা না হলে ফরজ সালাত আদায় করবেন, যদি ফরজ সালাতের সময় হয়। আর না হয় তাহিয়াতুল ওযুর নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। তারপরে সালাত যখন শেষ হবে তখন ইহরামের নিয়ত করবেন। কিসের নিয়ত? উমরা নিয়ত। তাই বলবেন লাব্বাইকা উমরাতান, অথবা বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরা। একবার বললেন উমরা নিয়ত হয়ে গেল, তারপরে বারবার তালবিয়া পাঠ করতে থাকবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটাই হচ্ছে সুন্নাহ। আর কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এই অংশও বাড়াতেন, লাব্বাইকা ইলাহাল হক লাব্বাইক। পুরুষদের জন্য তালবিয়া উঁচু শব্দে পড়া সুন্নাহ, তালবিয়া পাঠ করা সুন্নাত। যেভাবে সাঈদ বিন খাল্লাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ ইত্যাদি এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল فأمرني أن آمر أصحابي أن يرفعوا أصواتهم بالإهلال والتلبية। আমার কাছে এসেছেন জিবরিল আলাইহিস সালাম, এসে আমাকে বলেছেন আমি যেন আমার সাহাবাদেরকে উঁচু শব্দে তালবিয়া পাঠ করার জন্য নির্দেশ দেই। তাই আপনারা যখন উমরার নিয়ত করে নেবেন তারপর থেকে শুরু উঁচু শব্দে তালবিয়া পাঠ করতে থাকবেন, বলতে থাকবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এমনি ভাবে উঁচু শব্দে তালবিয়া পাঠ করা এটা হচ্ছে আল্লাহর একটি বিশেষ নিদর্শন। এছাড়া উঁচু শব্দে তালবিয়া পাঠ করলে সেই হাদিসে এসেছে যত জিনিস এই তালবিয়া আপনার কণ্ঠে শুনবে কাল কিয়ামতের দিন সবাই আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। কিন্তু মহিলাগণ তারা আস্তে আস্তে তালবিয়া পাঠ করবেন, নিজে যেমন শুনতে পান এরকম শব্দে। এবারে আপনি যে তালবিয়া পড়ছেন তার অর্থ, আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি, লাব্বাইক তানরিটা। তারপর বলছেন লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসা, নিয়ামত রাজি, লাক তোমার, ওয়াল মুলক রাজত্ব তোমার, লা শারীকা লাক তোমার কোনো শরীক নাই। তাই আমরা ভালো করে এটা যেন বুঝে পড়ি, মনোযোগ সহকারে পড়ব উঁচু শব্দে। এই যে আপনি বললেন আল্লাহ তোমার দরবারে তোমার ডাকের জবাব দিয়ে
তোমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি তার আসল কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন তখন আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন সূরা হজের 27 নম্বর আয়াত বললেন তুমি হজের জন্য ঘোষণা দাও আল্লাহ নিজে বলছেন وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ তুমি ঘোষণা দাও লোকজনের মাঝে হজের ওরা আসবে পায়ে হেঁটে আর জীর্ণ শীর্ণকায় উটের উপর সওয়ার হয়ে দূর দূরান্তের পথ থেকে সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস সহ রাদিয়াল্লাহু আনহুমা অন্যান্য মুফাসসিরগণ বলেছেন ওই সময় রব্বুল আলামিন যাদের ভাগ্যে হজ লিখে রেখেছেন ওদের সবাইকে ওটা শুনিয়েছেন এবারে ওই সময় যে বলেছে লাব্বাইক সেই উপস্থিত হতে পেরেছে বা সেই হজ করবে তাই আপনি যখন হজ করবেন বা উমরা আদায় করবেন আপনি বলছেন লাব্বাইক তাই ওই সময় মনে করুন ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের সাড়া আপনি আগেই দিয়েছেন আর বর্তমানে বাস্তবায়ন করছেন তাই আলহামদুলিল্লাহ ভালো করে মনোযোগ সহকারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তারপরে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক দ্ব্যর্থহীন কণ্ঠে সুন্দরভাবে আপনি বলছেন হে রব তোমার বিন্দুমাত্র শরীক নাই তাই ভালো করে এটা যেন আমরা পড়ি বুঝে শুনে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক যদি কারো যদি ভয় থাকে কেউ যদি রোগাক্রান্ত হয় অথবা মনে করে সামনে গিয়ে আমি উমরা সম্পাদন করা বা হজ সম্পাদন করা আমার পক্ষে সম্ভব নাও হতে পারে তাহলে এই অবস্থায় শর্ত সাপেক্ষে নিয়ত করবে বলবে ইন হাবাসানি হাবিস ফামাহাল্লি আও ফামাহিল্লি হাইথু হাবাসতানি হে আল্লাহ যদি কোনো বাধাদায়ক বস্তু বা বাধাদায়ক কিছু আমাকে বাধা দিয়ে দেয় হজ আদায় করতে মানা করে তাহলে যেখানে তুমি আমাকে রুখে দেবে সেখানে আমি হালাল হয়ে যাব যদি কারো হয়ে থাকে আর আমরা আলহামদুলিল্লাহ বর্তমানে যাচ্ছি নিরাপদ অবস্থায় আমাদেরকে এরকম শর্ত করার প্রয়োজন নাই এইটা হচ্ছে সুন্নাহ এবারে পরবর্তীতে সে যদি উমরা বা হজ আদায় না করতে পারে তাহলে হালাল হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত সাপেক্ষে নিয়ত করেননি যেহেতু তিনি নিরাপদ ছিলেন সুস্থ ছিলেন ভালো অবস্থায় ছিলেন তাই আমরাও করব না সাধারণত বিশেষ প্রয়োজন ছাড়া আমরা যাচ্ছি এরকম শর্ত সাপেক্ষে করব না আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের বিধান শিখে নাও এবারে যারা উমরা আদায় করছেন ইহরাম বেঁধেছেন বারবার তালবিয়া পাঠ করতে থাকবেন যখন আসবেন মক্কা মুকাররমায় কাবা শরীফের কাছে এসে পৌঁছে গেছেন তখন তালবিয়া বন্ধ করে দিবেন আপনারা কোন হজ আদায় করছেন বলছি যে তামাত্তু আদায় করবেন ইনশাআল্লাহ এই উমরা এই অবস্থায় কাবার তাওয়াফ শুরু করার পূর্ব মুহূর্তে আপনারা তালবিয়া বন্ধ করে দিবেন এবারে যখন মসজিদে হারামে পৌঁছালেন সাধারণত আমাদের ওযুর প্রয়োজন হলে ওযু করব কিন্তু ওই সময়ও মক্কায় ঢোকার পূর্বে যদি পারেন তাহলে গোসল করা সুন্নাহ আর না হলে কোনো অসুবিধা নেই এটা সুন্নাহ এবারে আমরা গেলাম মসজিদে হারামে যেভাবে সাধারণত মসজিদে ঢুকি ওইভাবে মসজিদে ঢুকবো ডান পা প্রথমে প্রবেশ করাবো আর বলবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই দোয়াটি যারা শিখেছেন আলহামদুলিল্লাহ যারা শিখেননি আপনারা শিখে নেবেন
এই দোয়া যে কোনো মসজিদে প্রবেশ করার দোয়া, যে কোনো মসজিদে প্রবেশ করার সময় দোয়া করবে, এটা সুন্নাত। চাই মসজিদে হারাম হোক, চাই হুনাইজার মসজিদ হোক, চাই বাংলাদেশের মসজিদ, যে কোনো মসজিদ আপনি ঢুকবেন এই দোয়া পড়বেন। তাই হজের বইয়ে এই দোয়া লেখা আছে, আপনারা শিখে নিন। এবারে আল্লাহর ঘরে ঢুকছেন বিনয় নম্রতার সাথে, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন দেখিয়ে করে করে আপনি মসজিদে ঢুকবেন। এমনি ভাবে আল্লাহ যে আপনাকে তৌফিক দিল কাবা শরীফে ঢুকতে, তার শুকরিয়া আদায় করে করে ঢুকবেন। আলহামদুলিল্লাহ। এবারে অগ্রসর হচ্ছেন তাওয়াফের জন্য। আপনি যাবেন হাজারে আসওয়াদের দিকে, এবারে শুরু হয়ে যাবে তাওয়াফ। তাওয়াফ যখন শুরু হবে, তাওয়াফের নিয়ত করবেন মন দিয়ে সংকল্প। আগে আপনারা উমরা নিয়ত করেছেন লাব্বাইক উমরা বলে, আর নিয়ত থাকবে কোথায়? মনে। নাওয়াইতু পড়বেন না। এখানেও তাওয়াফ শুরু করবেন, তাওয়াফের নিয়ত থাকবে কোথায়? মনে। নাওয়াইতু পড়বেন না, কারণ নাওয়াইতু পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। তাই নিয়ত করব, আমরা সংকল্প করব মন থেকে, মুখ দিয়ে কিছু বলবো না। যদি কেউ বলে তাহলে এটা সে বেদাত করলো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এবারে হাজারে আসওয়াদকে যদি সম্ভব হয়, আপনার তাওয়াফ শুরু হয়ে যাচ্ছে, তাহলে ডান হাত দিয়ে স্পর্শ করুন। আর যদি সম্ভব হয় তাহলে তার চুমু খান। আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। এটা নয় যে এই হাজারে আসওয়াদ বা কালো পাথরের মধ্যে একটা বিশেষ পাওয়ার রয়েছে এই জন্য করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীর তরিকা। কারণ আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বুখারী মুসলিমের তথ্যের রওয়ায়াত, হাজারে আসওয়াদের চুমু খাচ্ছেন আর বলছেন ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু মা কাব্বালতু। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি জানি তুমি হচ্ছ একটি পাথর, তুমি লাভ করতে পারো না, লোকসানও করতে পারো না। যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমি তোমার চুমু খেতাম না। আকীদা ঠিক আছে তো? কারণ লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ। তো এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এজন্য আমরা হাজারে আসওয়াদের চুমু খাব। আর যদি সম্ভব না হয় হাজারে আসওয়াদকে সরাসরি চুমু খাওয়া, তাহলে হাত দিয়ে স্পর্শ করব আর হাতে চুমু খাবো। যদি তার সম্ভব না হয়, বর্তমানে এটা সম্ভব না হয়, সম্ভব হয় না, তাহলে ধাক্কাধাক্কি করবো না, মানুষকে কষ্ট দিব না, বলবে না সুযোগ পেয়ে যেমন ছাড়বো না, এরকম যেন না হয়। মানুষকে কষ্ট দিবেন না, আপনি ইবাদত পালনের জন্য এসেছেন, মানুষকে কষ্ট দিবেন কেন? একটা সুন্নত আদায় করার জন্য আরেকজনকে কষ্ট দিয়ে হারাম কাজ করবেন, তা তো হতে পারে না। তাই কষ্ট দিবেন না, বিশেষ করে হজের সময়। এবারে আরামসে দূর থেকে ইশারা দিয়ে চলে যাবেন, আর এই সময় বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাওয়াফ শুরু হচ্ছে তো, বলবেন কি বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইশারা। এই যে তাওয়াফ, এই তাওয়াফে দুটি কাজ হয় সুন্নাহ। একটা হলো ইস্তিবা আর আরেকটা হচ্ছে রমা। ইস্তিবা হলো ডান কাঁধ খোলা রাখা, মানে চাদরের মধ্যবর্তী অংশ ডান কাঁধের নিচে রাখা
আর তার দুই কিনারা বাম কাঁধের উপর রাখা। এটাকে আরবিতে কি বলে? ইস্তিবা। তো ইস্তিবা শুধু এই তাওয়াফে সুন্নাহ, এর পূর্বেও সুন্নত না, পরেও সুন্নত না। এটা অনেক লোক জানে না। অনেকে আছে আগে থেকেই শুরু করে দেয়, যখন ইহরামের কাপড় পরলো তখন থেকেই শুরু। এবারে নামাজও পড়ছে এই অবস্থা এরকমই, আর যেগুলো কাজ করছে এইরকমই, তাওয়াফ করছে এইরকমই, সাইও করছে এইরকমই। সুন্নত না। সুন্নত কোন সময়? ইস্তিবা শুধু তাওয়াফে, এই প্রথম তাওয়াফে বা উমরার তাওয়াফে অথবা তাওয়াফে কুদুমে। এটা ভালো করে ইয়াদ রাখবেন আপনারা। ইস্তিবা শুধু তাওয়াফে সুন্নাত কোন তাওয়াফে? তাওয়াফে কুদুম বা তাওয়াফে উমরা। আর আরেকটি কাজ হচ্ছে এই তাওয়াফে রামাল। প্রথম 3 চক্করে ছোট ছোট কদমে দ্রুত গতিতে চলা, এটা প্রথম 3 চক্করে। যদি সুযোগ পান, সুযোগ যদি না পান তাহলে স্বাভাবিক অবস্থায় মানুষের সাথে চলবেন, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। অন্যদিকে কাবা শরীফের 2টি কর্নারে স্পর্শ করা বৈধ বা সুন্নাহ। একটি হচ্ছে হজরে আসওয়াদের কর্নার বা কোনা, আর আরেকটি হলো হজরে আসওয়াদের আগের যে কর্নার, আসতে সময় ঘুরে আসলেন, ওইটাকে বলা হয় রুকনে ইয়ামানি, ওখানে। তো এই 2 কর্নার ছাড়া অন্য কর্নারে বা কোণে স্পর্শ করা সহিহ না। তার দলিল মুসনাদ ইমাম আহমদ এসেছে, আর বুখারী এবং মুসলিমে তার মূল এসেছে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুআবিয়া বিন আবি সুফিয়ানের সাথে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করছিলেন। তখন মুআবিয়া বাইতুল্লাহ শরীফের সব কর্নারই স্পর্শ করতে লাগলেন। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, আপনি এরকম করছেন কেন? এই 2 কর্নার কেন স্পর্শ করছেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 কোণ, যে 2 কোণ তিনি স্পর্শ করতেন না তা বললেন, এগুলি স্পর্শ করতেন না, আপনি কেন করলেন? মুআবিয়া বললেন, লাইসা শাইউম মিনাল বাইতি মাহজুরান, আল্লাহর ঘরের কোনো অংশই ছাড়া যায় না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উত্তর দিলেন, আল্লাহর কালামের একটি আয়াত পড়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহু আকবার। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেননি, তো আমি কেন করব? এবারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন, তিনি বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। আল্লাহু আকবার। যদি তার জবাব যদি সত্য না হতো আব্দুল্লাহ বিন আব্বাস, তাহলে মুআবিয়া কি মানতেন? তিনি বললেন, আপনি সত্য বলেছেন, তাহলে আমরা সত্য কাজ করব ইনশাআল্লাহ। স্পর্শ করলে শুধু 2 কর্নারে, বাকি আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। এবারে কাবা শরীফের তাওয়াফ শুরু হয়ে গেছে। কাবা শরীফের তাওয়াফ হয় 7 চক্করে। প্রথম চক্কর শুরু হলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি শুরু করলেন তাওয়াফ। কাবা শরীফ থাকবে বাম দিকে, উজ্জ্বলের সাথে আপনি যাবেন, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে নিজ পক্ষ থেকে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, নির্ধারিত নেই। তবে একটা দোয়া প্রমাণিত, বিশেষ করে এটা হচ্ছে রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদের মাঝে। রুকনে ইয়ামানির কাছে যদি আসেন, সম্ভব যদি হয় তাহলে স্পর্শ করবেন, এটা সুন্নাহ। কিন্তু দূর থেকে ইশারা করবেন, দূর থেকে গেলে ইশারা করবেন না। আর হজের সময় সাধারণত দুজন দূর থেকেই করে, যেহেতু কাছে যাওয়া কঠিন হয়, তাই আপনি দূর থেকে করছেন, তো আপনি ইশারা করবেন না, চলে যাবেন। ইশারা হবে কোন জায়গায়? শুধু হাজারে আসওয়াদে। এবারে রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদের মাঝে এই দোয়া পড়া সুন্নাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো।
আর আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, এই দোয়া এই জায়গায় শুনুন। আপনি আপনার পক্ষ থেকে দোয়া করবেন। যখন হাজারে আসওয়াদে আসলেন, এক চক্কর শেষ হয়ে গেল, এবারে হাজারে আসওয়াদের দিকে ইশারা করে বলবেন আল্লাহু আকবার। অন্য মতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা যায়। এই হয়ে গেল এক চক্কর। তারপরে আবার ওই ধারাবাহিক এভাবে আরেক চক্কর দিন, এমনি ভাবে আরেক চক্কর দিন, 3 চক্কর, তারপরে 4 চক্কর, তারপরে 5 চক্কর, তারপরে 6 চক্কর, তারপরে 7 চক্কর। 7 চক্কর শেষ, আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই, কারণ তাকবীর হবে শুরুতে, শেষে না। এটাই কোনো আলেমের মত। আর কেউ কেউ বলেছেন যদি ইশারা দেয় আর তাকবীর বলে কোনো বাধা নেই। এবারে আপনি সামনে যাচ্ছেন, এবারে আপনার কাজ হবে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে 2 রাকাত সালাত পড়া। এবারে আপনার তাওয়াফ শেষ হওয়ার পর আপনি যাচ্ছেন, এই সময় আপনি পড়বেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা মাকামে ইব্রাহিম এর স্থান থেকে সালাতের জায়গা বানাও, বা মাকামে ইব্রাহিমকে সালাতের জায়গা নির্ধারণ করো। তাই ওখান থেকে আপনি যখন মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়বেন, তাকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে, ওই সময় এই আয়াত পড়ে পড়ে যাবেন সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, বারবার পড়বেন। আরেকটা কথা, তাওয়াফ শেষ হওয়ার পরেই আগে যে ইস্তেবা করেছেন, এবারে ইস্তেবা এটা বন্ধ করে দিন। আগে এটা খুলে ছিল, এবারে এটা কি করবেন, সাদা বন্ধ করে দিবেন, রেখে দিবেন। এবারে হবে 2 রাকাত সুন্নাহ বা তাওয়াফের 2 রাকাত নামাজ। মাকামে ইব্রাহিমের কাছাকাছি স্থানে যদি সুযোগ হয় তাহলে পড়ুন, আর না হয় দূরে চলে যাবেন, আর না হয় মসজিদে হারামের যে কোনো স্থানে এই 2 রাকাত পড়বেন যদি সুযোগ না পান। এবারে 2 রাকাত নামাজে প্রথম রাকাতে আলহামদুলিল্লাহর সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করুন আলহামদুলিল্লাহর সাথে, আর দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহর সাথে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করুন। তারপরে অনেক লোক আছে এই 2 রাকাত পড়ার পর 2 হাত ধরে অনেক লম্বা দোয়া করে, এটা সুন্নাত না। 2 রাকাত পড়লেন, সাথে সাথে চলে আসুন। এবারে যদি সম্ভব হয় তাহলে হাজারে আসওয়াদের কাছে গিয়ে হাত দিয়ে স্পর্শ করুন, কিন্তু সাধারণত এই মুহূর্তে সম্ভব নয়। তাই আপনি ওখানে যাবেন না, চলে যাবেন সফায়। সফায় গেলেন, ওই হাজারে আসওয়াদের কর্নার থেকে উপরে গেলেই প্রথমে আসবে এটা সফা। সফার কাছাকাছি স্থানে যখন পৌঁছাবেন তখন বলবেন আবদাউ বিমা বাদা আল্লাহু বি। ওখান থেকে শুরু করছি যেখানের কথা আল্লাহ পাক প্রথমে উল্লেখ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই অংশ পড়বেন। আর কোন ফর্মে সম্পূর্ণ আয়াতের কথা উল্লেখ আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর 2টি নিদর্শন। তাই এই আয়াতের এই অংশটুকু পড়ে সামনে গেলেন, একটু উপরে উঠে যখন দেখতে পাচ্ছেন কাবা শরীফ, কাবা শরীফকে দেখে দেখে 3 বার বলবেন আল্লাহু আকবার, আর 2 হাত ধরে এবারে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এই কালিমা পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দীর্ঘক্ষণ যাবত দোয়া করেছেন। এই কালিমা পাঠ করেছেন 3 বার, আর মাঝে 2 বার দোয়া করেছেন নিজ পক্ষ থেকে। কিন্তু নিজ পক্ষ থেকে যে দোয়া করেছেন তা হাদিসে নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আসল এই দিকে একটু প্রমাণিত, আল্লাহর তোমাদের দেখেছি। তাই এইটা আমরা সবাই শিখবো, যারা শিখিনি শিখে নিব, যারা শিখেছেন আলহামদুলিল্লাহ শিখেছি,
যাদের এখনো হয়নি আপনারা শিখে নেবেন। আর যারা হজে যাবেন, যারাই হজে যাবেন আমার এই আলোচনা শুনবেন, আপনারা সকলেই এই দোয়াগুলি শিখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বাকি রয়ে গেছে ওই কোনো বই আছে হজ উমরার তরিকা, লিখা আছে প্রথম চক্রে এই দোয়া, দ্বিতীয় চক্রে এই দোয়া, একটু ঠিক না। যেগুলো প্রমাণিত তাই নিজ পক্ষ থেকে আপনি দোয়া করবেন যেভাবে আমি বললাম ওই রকম। এবারে সফা থেকে মারওয়া দিকে যাবেন, স্বাভাবিক অবস্থায় চলবেন। যখন দুটি সবুজ চিহ্নের মাঝে, সবুজ খুঁটির মাঝে আসবেন ওই সময় দ্রুত চলবেন। এটাকে বলা হয় আগের মতোই রমল, দ্রুত চলবেন। এক খুঁটি থেকে দ্বিতীয় খুঁটিতে গেলেন বন্ধ। এবারে আপনি পৌঁছালেন মারওয়ায়। মারওয়ায় গিয়ে আগে যেভাবে জিকির করেছেন ওই রকম জিকির করবেন আর দোয়া করবেন, কিন্তু ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ পড়বেন না। এটা প্রথম চক্কর। এবারে সফা থেকে মারওয়া গেলেন, এক চক্কর হয়ে গেছে, আর মারওয়া থেকে সফা এসেছেন আর এক চক্কর হয়ে গেছে। তাই এক সীমানা থেকে আরেক সীমানায় চলে গেলে এক চক্কর। বুঝতে পেরেছেন? এখানে তার মানে এটা নয় সফা থেকে গিয়ে আবার আসবে তো এক চক্কর। উদ্দেশ্য এখানে এক সীমানা থেকে আরেক সীমানা। সফা থেকে মারওয়া গেলেন এক চক্কর, মারওয়া থেকে সফা আসবেন এক চক্কর। বাকি চক্করের ভিতরে আপনি নিজ পক্ষ থেকে দোয়া করুন, নিজ পক্ষ থেকে দোয়া, কোরআন তেলাওয়াত ইত্যাদি যা পারেন। তাই সফা মারওয়ার সাই, এটাকে বলা হয় সাই। সফা মারওয়ার সাই শুরু হয় সফা থেকে আর শেষ হবে মারওয়ায়। তাই সফা থেকে শুরু, মারওয়ায় শেষ। মারওয়ায় যখন শেষ, এবারে মারওয়া থেকে আপনি বের হয়ে যাবেন, 7 চক্কর শেষ। বের হয়ে পুরুষেরা চুল ছোট করবেন ভালো করে, আর মহিলারা ওই রকম আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ চুল তারা ছোট করবেন। তারা উমরার ক্ষেত্রেও চুল ছোট করবেন, হজের ক্ষেত্রেও চুল ছোট করবেন, তাদের ক্ষেত্রে মুন্ডন নেই। আর হজের সময় কাছাকাছি হলে প্রতি হাজির জন্য উমরার সময় চুল ছোট করাই সুন্নাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গেলেন ওই সময় তার সাহাবাদেরকে, যারা হজ্জে তামাত্তু করছেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা চুল ছোট করো। কারণ এখন যদি আপনি চুল মুন্ডন করে নেন, আপনি গেলেন 7 তারিখ বা 6 তারিখ, গিয়ে পৌঁছাবেন 7 তারিখ, কেউ পৌঁছে 8 তারিখ, চুল যদি মুন্ডন করে নেন তাহলে হজের সময় কি করবেন 2 দিন পর, তাই না? এই জন্য এই সময় কি করবেন, আমরা সবাই চুল ছোট করব। এবারে আপনি যখন চুল ছোট করলেন আপনি হয়ে গেছেন হালাল, আপনার উমরা শেষ। বলি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, চুল ছোট করবেন চতুর্দিক দিয়ে। এটা নয় এখান থেকে একটা চুল কাটলাম, এখান থেকে একটা চুল কাটলাম, এরকম হয়ে যাবে, এটা সহি না, এটা খেলাফে সুন্নাহ। এই যে উমরা আদায় করলাম, বিশেষ করে জানা উচিত হজ আর উমরার রুকন রয়েছে আর ওয়াজিব রয়েছে। রুকন হলো যদি এই অংশ, এই রুকনটা বাদ পড়ে, এই কাজটা বাদ পড়ে, তাহলে হজ বা উমরা হবেই। আর ওয়াজিব যদি ছোটে তাহলে হজ বা উমরা হয়ে যাবে, কিন্তু এর বদলে দাম দিতে হবে। তো উমরার রুকন হচ্ছে 3টি। ইহরাম বাঁধা অর্থাৎ নিয়ত করা, 2 নম্বর তাওয়াফ করা, 3 নম্বর সাই করা, সাফা মারওয়া। আমরা সবাই জানি তো আমরা জানি এইগুলো রুকন। উমরার রুকন 3। ইহরাম বাঁধা অর্থাৎ নিয়ত করা, 2 নম্বর তাওয়াফ করা, 3 নম্বর সাফা মারওয়ার সাই করা। উমরার ওয়াজিব হচ্ছে 2। 1 নম্বর মিকাত থেকে ইহরাম বাঁধা, 2 নম্বর মাথার চুল ছোট করা বা মুন্ডন করা। কিন্তু আগে যেভাবে বলেছি হজের সময় কাছাকাছি হলে চুল ছোট করবেন পুরুষেরা, আর মহিলারা তো করবেন। এইগুলো উমরার তরিকা। এবারে হচ্ছে হজ। তারবিয়াত অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ হাজি যে স্থানে আছেন ওই স্থানে
আগে যেভাবে উমরার সময় উমরা আদায় করার সময় বা উমরা নিয়ত করার সময় উমরার হারাম বাঁধার সময় গোসল ইত্যাদি ব্যবহার করেছেন এরকম করবেন। আর 8 তারিখ প্রথম প্রহরে সূর্য উপরে উঠে যাওয়ার পর ওযু গোসল করে আগে যেভাবে করেছেন এরকম যদি ইচ্ছা হয় তাহলে 2 রাকাত সুন্নাত পড়বেন। যদি কেউ সুন্নাত তাহিয়াতুল ওযু পড়ে কিংবা তাহিয়াতুল সালাতুদ দুহা পড়ে তাহলে নামাজ অসুবিধা নেই। নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ার পরে হজের নিয়ত করবেন। আগে বলেছেন লাব্বাইকা উমরাতান, এবারে বলবেন লাব্বাইকা হাজ্জান। কি বলবেন? লাব্বাইকা হাজ্জান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। যে স্থানে আছেন, যদি আপনি মক্কায় থাকেন মক্কায়, যদি কেউ মিনায় থাকে মিনায়, যে স্থানে আছেন আপনাকে মসজিদে হারামে আসতে হবে না। অনেকে মনে করে মসজিদে হারামেই যেতে হবে, এটা সহি না। যে স্থানে আছেন ওখানে মক্কায় যদি থাকেন তাই আপনি হজের হারাম বেঁধে এবারে যাবেন মিনায়। মিনায় গিয়ে 8 তারিখ ওই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, তারবিয়ার দিন। মিনায় গিয়ে যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে কসর করে আদায় করবেন। কারণ এরকমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মুসলিম শরীফের riwayat। এখানে থাকবেন এবারে 9 তারিখ। 8 তারিখ শেষ হয়ে গেছে, 9 তারিখ। 9 তারিখ হচ্ছে আরাফার দিন। সূর্য ওঠার পর 9 তারিখ হাজিগণ মিনার দিকে আরাফার দিকে রওনা দিবেন। আরাফার দিকে রওনা হয়ে যদি সম্ভব হয় তাহলে নামিরা নামক স্থানে অবস্থান করবেন, ওখানে নামে। আর যদি সম্ভব না হয় তাহলে এখানে থামবেন না, নামবেন না, কারণ বর্তমানে সম্ভব হয় না। তাই আপনি চলে যাবেন সরাসরি আরাফায়, কারণ নামিরায় অবস্থান করা সুন্নাহ সূর্য ঢলার আগ পর্যন্ত। কিন্তু আপনি যেহেতু পারবেন না তাই চলে যাবেন সরাসরি আরাফায়। এবারে যখন সূর্য ঢলে যাবে অর্থাৎ জোহরের সময় হবে, তখন জোহর আর আসরের নামাজ 2 রাকাত করে কসর করে 2 রাকাত করে জমা করে পড়বেন একত্রিত একসাথে। কারণ এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মুসলিম শরীফে এসেছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিরায় একটা তাঁবু নির্মাণের নির্দেশ দিলেন। তারপরে তার জন্য তাঁবু তৈরি করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন নামিরায়। নামিরায় এসে দেখলেন তার জন্য তাঁবু তৈরি করা হয়েছে, তাই ওখানে নামলেন, অবতরণ করলেন। যখন সূর্য ঢলে গেল তখন নির্দেশ দিলেন কাসওয়া, মানে তার পুষ্টির নাম ছিল কাসওয়া। কাসওয়ায় হাওড়া রাখার জন্য নির্দেশ দিলেন, ওটা আসন, যে আসলে বসবেন। তারপরে আসলেন বদনুল ওয়াদি, উপত্যকার নিম্নাঞ্চলে এসে খুতবা দিলেন, খুতবা প্রদান করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আরাফায় এখনো যোহর আসর সালাত পড়ার পূর্বে খুতবা প্রদান করা হয়। খুতবা প্রদান করার পরে তারপরে যোহর আর আসরের নামাজ পড়লেন। যোহরের নামাজ পড়লেন 2 রাকাত, আসরের নামাজ পড়লেন 2 রাকাত। আর এর মাঝে অন্য কোনো নামাজ পড়লেন না, সুন্নত পড়লেন না। এই সুন্নত পড়া সহি না। তারপরে উটের উপর সওয়ার হয়ে আসলেন ওই যে পাহাড় জবর রহমত বলা হয় তার নিচে, খন্ড খন্ড পাথর যেখানে আছে ওখানে এসে খন্ড পাথরের উপর রাখলেন তার পুষ্টির পেট, আর ওখানেই ওদিকে রাখলেন, ওখানেই অবস্থান করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল যেসব সাহাবা পায়ে হেঁটে এসে হজ করছেন তাদের দল ছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে ওখানে অবস্থান করলেন আর দোয়া করতে লাগলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুষ্টির উপর শোয়া, দুহাত কিন্তু তখন তার কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন, দোয়াই করছেন, এরকম দোয়া তুলে। সহিহ রিওয়ায়াত এসেছে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মুষ্টির লাগাম পড়ে গেছে, তখন তিনি মুষ্টির লাগাম এক হাত দিয়ে তুলেছেন, আরেক হাত তখনও ওই রকম উপরে উঠানো অবস্থায় ছিল, সুবহানাল্লাহ, অর্থাৎ দোয়ারত অবস্থায় ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আরাফায় আমরা যখন অবস্থান করব গুরুত্ব দিয়ে যেন অবস্থান করি, কারণ এই দিনের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জু আরাফা, হাজই হলো আরাফা। বাকি ফজিলত অনেক আছে, এক্ষেত্রে আপনারা পরে শুনবেন। তো এই সময় যেসব দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাধারণত ওগুলি আদায় করবেন, ইয়াদ করার চেষ্টা করুন। আর যদি ইয়াদ না থাকে তাহলে যেসব বই আমাদের সেন্টার থেকে প্রকাশিত হয়েছে ওগুলো সাথে রাখবেন আর দোয়া করবেন। বাংলার সাথে অনুবাদও আছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হাদিসটি হাসান পর্যায়ে মুওয়াত্তা ইমাম মালিক এসেছে, শেখ নাসিরউদ্দিন আলবানীও হাসান সাব্যস্ত করেছেন, তিরমিজিতেও আছে। তাই সর্বোত্তম দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া। আর সর্বোত্তম দোয়া হলো ওই দোয়া যে দোয়া আমি করেছি আর আমার পূর্বেকার নবীগণ করেছেন, আর তা হচ্ছে এটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবারে বারবার এই দোয়া করতে থাকুন আর আল্লাহর কাছে চাইতে থাকুন। সূর্যাস্ত না হওয়া পর্যন্ত ওখানে আমরা থাকবো, বা যারা হজে যাবেন তারা ওখানে থাকবেন আর দোয়ায় লিপ্ত থাকবেন, দোয়া করবেন। নিয়মতান্ত্রিক দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, বেদাতি তরিকায় দোয়া করবেন না, কোনো মানুষের ওসিলা নিয়ে দোয়া করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা সহিহ না, আপনারা এর পূর্বে আলোচনা শুনেছেন। দোয়া করবেন, দুহাত তুলে দোয়া করবেন, আল্লাহর গুণগান বর্ণনা করবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। তারপর নিজের জন্য ক্ষমা চেয়ে দোয়া করবেন, নিজের আম্মা আব্বার জন্য ক্ষমা চেয়ে দোয়া করবেন, সমস্ত মুসলমানদের জন্য ক্ষমা চেয়ে দোয়া করবেন, এবং নিজ ইচ্ছায় যা চান দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে দোয়া করবেন। কিন্তু দোয়ায় সীমালঙ্ঘন করতে নাই, সীমালঙ্ঘন করা ঠিক না। অর্থাৎ সীমালঙ্ঘন করতে এমন কথা বা আল্লাহর কাছে চাইবেন না যেটা সম্ভব না। এমনিভাবে বিশেষ করে আরাফার মাঠেও আপনার দোয়া কবুল হবে না যদি আপনি হারাম, নাউযুবিল্লাহ, হারাম গেজা খান, হারাম খাবার খান আর দোয়া করেন। তাই আমরা যেন ওই সময় এখন থেকেই তওবা করি, আল্লাহ আমি আর হারাম খাবো না, আল্লাহ আমার গুনাহ কথা পিছনে যত গুনাহ হয়েছে তুমি মাফ করো। আর আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করো। আর দোয়া করি বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া প্রমাণিত আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবারে আরাফায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, আগে যেভাবে বলেছি ওখানে যদি সম্ভব হয় তো ওখানে অবস্থান করবে, আর না হয় আরাফার যে কোনো জায়গায় অবস্থান করবে, এতে কোনো অসুবিধা নেই। যারা দিনে অবস্থান করবেন তাদেরকে অবশ্যই সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। আর যদি কেউ আসতে বিলম্ব হয়ে যায় তাহলে দিনে যদি অবস্থান না করেন রাত্রেও করেন তাহলে অসুবিধা নেই, কারণ আরাফায় অবস্থানের সময় হচ্ছে পরবর্তী দিন ফজর পর্যন্ত, পরবর্তী দিন ফজর পর্যন্ত। তাই বলে আলহামদুলিল্লাহ, অনেক সময় এরকম লেট হয়ে যায়। এবারে কারো যদি লেট হয়ে যায় এরপরেও আসে
তাহলে সে আর হজ পেল না, তার তকদির, এরকম হয়, শুনেছি এই চান্স হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এরকম হবে না। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সুন্নত তরিকা হজ সম্পাদন করার তৌফিক দান করেন। রাত হয়ে গেছে বা সূর্যাস্ত হয়ে গেছে, এবারে আমরা আসবো বা হাজিরা আসবেন মুজদলিফায়। মুজদলিফায় এসে পৌঁছেই মাগরিব আর ইশার সালাত একসাথে পড়বেন। প্রথমে মাগরিবের নামাজ পড়বেন 3 রাকাত, তারপরে ইশার 2 রাকাত। এবারে নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে অন্য কোনো সুন্নত পড়বেন না। তারপরে এই রাত মুজদলিফার রাত্রে ঘুমার সুন্নত, ফজর পর্যন্ত ঘুমাবেন। ফজরের আগ মুহূর্তে উঠলেন, আপনি অবস্থা বুঝে, আপনি যদি বোঝেন যে আমার জন্য ওযু করাটা সম্ভব না, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা আগে উঠলেন। কিন্তু রাত্রে ঘুমানো সুন্নত, এই রাত্রে ইবাদত করবেন না, কারণ পরবর্তীতে ঈদের দিন আপনার কাজ অনেক কষ্ট করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাহমাতুল লিল আলামিন ছিলেন, এইজন্য তিনি আমাদের জন্য রহমত হিসেবে তিনি আমাদেরকে এই সুন্নত পেশ করেছেন। বলছেন আরাফার দিনে তোমরা কষ্ট করেছো, এবারে মুজদলিফায় এসছো আরাম নাও। বলি আলহামদুলিল্লাহ। ফজর হলো, ফজরের নামাজ পড়বেন নিয়ম মতো। কিন্তু এই জায়গায় কথা, বিতির কিন্তু করতে পারবেন কোনো আলিম বলেছেন, কারণ বিতির সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থায় ছাড়তেন না, না বাড়িতে থাকা অবস্থায়, না সফরের অবস্থায়। তাই ফজরের আগে উঠে শুধু উচিতটা পড়ে নিলেন, তারপরে ফজরের নামাজ পড়লেন, প্রথমে সুন্নত তারপরে ফরজ। এবারে ফরজ নামাজ শেষ হওয়ার পরে নামাজ যখন শেষ হয়ে যাবে, তারপর উচিত আমাদের আমরা কিবলামুখী হয়ে দু হাত তুলে দোয়া করতে থাকবো। এই সময় অনেক লোক বুঝে না, গুরুত্ব বুঝে না। ফজরের পরে শুরু করে দিয়ে চা খাবো, আর না হয় অন্য খাবার। আসলে এই সময়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। বুঝতে পারেন, আপনি দু হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, উঠে বসা করবেন না, আল্লাহর জিকিরে লিপ্ত। যখন দিন ফর্সা হয়ে যাবে, সূর্য উঠেনি, অর্থাৎ সূর্য ওঠার পূর্বে দিন ফর্সা, এই সময় আপনার জন্য এবারে মিনায় চলে যাওয়া সুন্নাহ। এটা হচ্ছে সুন্নাহ, এরকম সুন্নাহ। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিত হয়ে কথা, যদি দেখেন এখন যাওয়াটা সম্ভব না, তাহলে একটু রেস্ট নেবেন, আরামসে অবস্থা দেখে যাবেন। কারণ এখন হচ্ছে কত মিলিয়ন মানুষ আল্লাহই জানে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যারা আপনাদের সাথে থাকবেন, তারা আপনাদেরকে দিক নির্দেশনা করবেন, বা যারাই হজে থাকবেন আপনারা অবস্থা বুঝে কাজ করবেন, সুন্নতের জন্য যেন নিজেও কষ্ট না করেন, অন্যও যেন কষ্ট না করে আপনার কারণে। এবারে মুজদলিফার রাত শেষ, ফজর পরেই চলে আলো কোন দিন? ঈদের দিন, 10 তারিখ। আস্তে আস্তে করে আপনি যাবেন এবারে মিনার দিকে। মিনায় যখন মিনায় পৌঁছিয়ে প্রথমে আপনার কাজ হবে জামরায়ে আকাবায় কঙ্কর মারা। জামরায়ে আকাবা কাকে বলে? জামরায়ে আকাবা হচ্ছে আপনি যখন মক্কা থেকে মিনায় আসবেন, তখন প্রথম যে জামরা পাওয়া যায় ওইটাকে বলা হয় জামরায়ে আকাবা। আর জামরা মানে সাধারণত যেখানে আমরা কঙ্কর মারি। আর মিনার মসজিদে খায়েব থেকে যেটা কাছে হবে, মসজিদে খায়েব থেকে যাওয়ার সময় মক্কার দিকে, এটা হচ্ছে জামরা আল উলা, প্রথম জামরা। তাই ঈদের দিন কঙ্কর মারবে মানুষ মুজদলিফা থেকে আসলে একদম লাস্টেরটা। মিনার মসজিদ পার হয়ে তো যাবে, লাস্টেরটা মারবে। এর আগে কথা, যারা রোগাক্রান্ত বা বয়স্ক অথবা নারী
যাদের জন্য ঈদের দিন নিয়মতান্ত্রিক এসে কঙ্কর মারা সম্ভব না, তারা মুজদালিফার রাত শেষের দিকে তারা চলে আসতে পারেন, এসে মিনায় কঙ্কর মারতে পারেন জামরায়ে আকাবায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন তাদের জন্য। এমনিভাবে যারা তাদের সহযোগী থাকবেন ওরাও কঙ্কর মারতে পারেন আগে এসে। আমরা হয় সাধারণত আমরা যারা সুস্থ ভালো অবস্থায় আমরা নিয়মতান্ত্রিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিয়ম মতো আসবো, ফজরের নামাজ পড়ার পরে ওখানে অবস্থান নেব, দোয়া দিকে ইত্যাদি করবো, তারপর আস্তে আস্তে করে এসে কঙ্কর মারবো জামরায়ে আকাবা, যেটা আগে বললাম। এই দিন কঙ্কর মারবো 60টা। কয়টা কঙ্কর মারবেন? 60টা। আপনি তালবিয়া পাঠ করা শুরু করলেন 8 তারিখ ইয়াউমুত তারবিয়ার দিন প্রথম প্রহর থেকে, তখন থেকে তালবিয়া শুরু। এবারে তালবিয়া শেষ হবে ঈদের দিন যখন জামরায়ে আকাবায় কঙ্কর মারবেন, তখন ওই সময়ই তালবিয়া শেষ হবে। তাই আপনি জামরায়ে আকাবায় কঙ্কর মারার জন্য যাচ্ছেন, তালবিয়া পাঠ করে করে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলবেন না, অনেকে বলে যায়। আমার এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। ওই সময় আমার ভুলে যায়, আপনার কাজ নেই, কাজ শেষ, কয়েকদিনের সময় যত জোরে পারবেন বলুন, ক্রান্তি হয়ে মানা যায়। আর না, সাধারণত সবসময় আপনার জিহ্বা তরুতাজা থাকবে জিকিরের মাধ্যমে, আর বিশেষ করে তালবিয়ার মাধ্যমে। যখন কঙ্কর মারা শুরু, আপনার তালবিয়া পাঠ বন্ধ। এবারে এই সময় জামরায়ে আকাবায় যে কঙ্কর মারবেন, সুন্নত হচ্ছে মিনাকে ডান দিকে রেখে আর মক্কাকে বাম দিকে রেখে সুন্নত মারবেন। কঙ্কর নিলেন হাতে, কঙ্কর ছোট হবে বড় হবে না, চানামুটের পরিমাণ হবে। অনেকে কঙ্কর নেয় বড় বড় পাথর, আড়া ছাতা, আড়া জুতা, মনে করে অনেকদিন পর পেলাম শয়তানকে এবারে ছাড়তে নেই, তাই যেভাবে পারে ওইরকমই মারে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, আরো বিস্তারিত আলোচনা শুনবেন আপনারা ইনশাআল্লাহ, সুন্দর অন্যান্য দর্শক। তো আরামসে আল্লাহু আকবার বলে বলে মারবেন। কি বলবেন? আল্লাহু আকবার বলে বলে। একটা বলেন, এরকম মারলেন আর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলে 7টা। ঈদের দিন এই হলো এক কাজ। আরেকটা কাজ ঈদের দিন, এরপরে হাজিরা কুরবানি করবেন। যারা হজ্জে তামাত্তু করবেন, আমরা তো হজ্জে তামাত্তু, আমাদের উপর কুরবানি, কিংবা যারা হজ্জে কিরান করবেন তাদের উপর কুরবানি ওয়াজিব। হজ্জে ইফরাদ যারা করবেন তাদের উপর কুরবানি ওয়াজিব না, তাই এরা দিবেন কুরবানি। এবারে কথা হচ্ছে, বেশিরভাগ মানুষ সাধারণত অন্যকে জিম্মেদার বানিয়ে দেয়। এই তো কুরবানি আর আপনাকে আদায় করতে হচ্ছে না, ওরাই আদায় করবে। এবারে দ্বিতীয় নম্বর কাজ হলো, তৃতীয় নম্বর কাজ, আপনার কুরবানির পরেই মাথার চুল মুন্ডন করা। আগে ছোট করেছে, এবারে কি করবেন? মাথার চুল মুন্ডন। মাথার চুল মুন্ডন করলেন, মুন্ডন করে, আর মুন্ডন ভালো। আপনি যদি মনে করেন হজ করার পরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বিয়ে করব, তাহলে মুন্ডন করলে হবে না, এরকম করবেন না। প্রথম হজ আপনার ফরজ হজ, আপনি ছাড়তে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চুল মুন্ডন করবেন তাদের জন্য 3 বার দোয়া করেছেন। বলেছেন আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, হে আল্লাহ মুন্ডনকারীদের উপর তুমি রহম করো। 3 বার দোয়া। আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, সাহাবায়ে কেরাম বলেন ওয়াল মুকাসসিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাসসিরিন বলছেন, তিনি বলছেন আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, অথবা 3 বার। লাস্টে চতুর্থবার বলছেন ওয়াল মুকাসসিরিন, যারা চুল ছোট করে ওদের উপর রহম করো। তাহলে যারা চুল ছোট করলো তারা কয়বার পাবে রহমতের দোয়া? আল্লাহ নবীর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা চুল মুন্ডন করেন তারা পাচ্ছেন 3 বার। এবারে আপনি হয়ে গেছেন সাধারণ হালাল, স্ত্রী সহবাস ছাড়া। হারামের অবস্থা থেকে আপনি মুক্ত। আগে যেসব কাজ আপনার জন্য হারাম ছিল সাধারণত, ওইসব কাজ বর্তমানে হালাল হয়ে গেছে। স্ত্রী সহবাস ছাড়া,
এবারে আপনি গোসল করুন, সুগন্ধি ব্যবহার করুন, ভালো কাপড় পরিধান করুন, স্বাভাবিক কাপড় পরিধান করে মক্কায় যান। মক্কায় মুকাররমায় গিয়ে হজের তওয়াফ সম্পাদন করুন। এই তওয়াফে সাধারণ কাপড় পরে হবে, আগের মতো ইস্তেবা নেই আর আগের মতো রমল নেই। ইয়াদ রাখবেন, আগের মতো রমল নেই। তওয়াফ আগের মতো, বাকি সব কাজ হবে আগের মতোই। 7 চক্কর দিলেন, তারপরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত তওয়াফ করলেন, তারপরে সফা মারওয়ার সাই করবেন। যারা হজ্জে তামাত্তু করবেন, আমরা সবাই সফা মারওয়ার সাইও করব। আর যারা হজ্জে কিরান করবে তাদের জন্য সফা মারওয়ার সাই হবে একবার। আগে যদি করে নেয় তাহলে আবার পরবর্তীতে করতে হবে না, কিন্তু আগে যদি না করেন তাহলে পরবর্তীতে সফা মারওয়ার সাই আরেকটা করবেন। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, বুখারী মুসলিম ইত্যাদি riwayat স্পষ্ট ইনশাআল্লাহ। এবারে সফা মারওয়ার সাই করলেন, তাহলে ঈদের দিন আমাদের কয়েকটি কাজ হচ্ছে। প্রথম নম্বর কঙ্কর মারা, দ্বিতীয় নম্বর চুল মুন্ডন করা, না কোরবানি করা সুন্নত তরিকায়, তৃতীয় নম্বর চুল মুন্ডন করা, চতুর্থ নম্বর তওয়াফ করা, পঞ্চম নম্বর সফা মারওয়ার সাই করা, কোরবানি করা সুন্নত তরিকায়, তৃতীয় নম্বর চুল মুন্ডন করা, চতুর্থ নম্বর তওয়াফ করা, পঞ্চম নম্বর সফা মারওয়ার সাই করা। কিন্তু চুল মুন্ডন করা বলছি উত্তম, কেউ যদি চুল ছোট করে না জায়েজ না, সেটাও জানা দরকার। কেউ যেন না বলে আমি জায়েজ বলে দিয়েছি, কিন্তু আমরা উত্তম কাজ করবো ইনশাআল্লাহ। 5 কাজ করলেন, সফা মারওয়ার সাই করলেন, আবার চলে আসবেন কোথায়? মিনায়। এটাই সুন্নাহ। অথবা আপনি যেখানে থাকেন, বর্তমানে সাধারণত নতুন মিনায় একটা নতুন মিনায় লোকজন অবস্থান করে, উলামায়ে কেরামদের ফতোয়া। এখানে অবস্থান নিলেন, আর সাধারণত 10 তারিখ, এবারে 10 তারিখ গেল, 11 তারিখের রাত, 10 তারিখ দিবাগত রাত, এখানেই অবস্থান নেবেন। 11 তারিখ হলো, 11 তারিখ সূর্য ঢলার পর জোহরের সময় হয়েছে, ওই সময় এবারে 3টি জামারায় কঙ্কর মারবেন। কয়টি জামারায়? 3টি জামারায়। প্রথমে প্রথম জামারায় 7টি, তারপরে দ্বিতীয় জামারায় 7টি, তারপরে তৃতীয় জামারায় 7টি। প্রথম জামারা হবে এই দিন আগে যেভাবে বলেছি ব্যাখ্যা, মসজিদে খায়েফের কাছাকাছি যেটা হবে, এটা হবে প্রথম। তারপরে আপনি মক্কার দিকে যাচ্ছেন, তারপরে দ্বিতীয়, তারপরে হবে তৃতীয়। তো প্রথম জামারায় কঙ্কর মেরে 7টি আল্লাহু আকবার বলে বলে মারবেন। তো 7টি কঙ্কর মেরে ডান দিক হয়ে সামনে গিয়ে একটু কিবলার দিকে মুখ করে কিবলামুখী হয়ে 2 হাত তুলে লম্বা করে দোয়া করা সুন্নাহ, নিজ পক্ষ থেকে দোয়া করবেন। কিন্তু যদি লম্বা করে দোয়া সম্ভব না হয় তাহলে নিজ তৌফিক মোতাবেক হালকা করে দোয়া করে নেবেন, যেন সুন্নতের উপর আমল করা যায়, যেন সুন্নতের উপর আমল হয়। তারপরে দ্বিতীয় মারায় কঙ্কর মারলেন 7টি মেরে, তারপরে একটু বাম দিক হয়ে একটু সামনে এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে লম্বা করে আগের মতো দোয়া করবেন, সুযোগ বুঝে দোয়া শেষ। তারপরে যাবেন তৃতীয় জামারায়। তৃতীয় জামারায় কঙ্কর মারবেন 7টি, কিন্তু এই জায়গায় দোয়া নেই, সবসময় ইয়াদ রাখবেন। তৃতীয় জামারায় কোনো সময়ই দোয়া নেই, কঙ্কর মারার পর চলে আসবেন। তো ঈদের দিনও দোয়া নেই তৃতীয় জামারায়। 11 তারিখ মারলাম, 11 তারিখও নেই। এবার 11 তারিখ দিনে ওখানে অবস্থান করলাম মিনায়। মিনায় অবস্থান করার পরে 12 তারিখ আগে যেভাবে 11 তারিখ কঙ্কর মেরেছি ওইভাবে 3টি জামারায় কঙ্কর মারব। কঙ্কর মারা শেষ। যদি আপনি 13 তারিখ পর্যন্ত ওখানে অবস্থান করেন তাহলে 13 তারিখ পর্যন্ত অবস্থান করবেন, পরে 12 তারিখ দিবাগত রাত ওখানে অবস্থান করার পরে 13 তারিখ কঙ্কর মারবেন নিয়ম মতো। আর যদি 12 তারিখ চলে আসেন তাহলে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। সাধারণত সৌদি থেকে যারা যায় বেশিরভাগ মানুষ 12 তারিখ চলে আসে। আল্লাহ বলেছেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, তো 2 দিন পর কেউ যদি চলে আসে অসুবিধা নেই। আর যদি কেউ বেশি থাকে আলহামদুলিল্লাহ, ভালো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ পর্যন্ত ছিল। তো 12 তারিখ যদি আপনি চলে আসেন, আপনি যে হামলায় যাবেন তারা যদি বলে আপনি চলে আসতে হবে, তাহলে চলে আসেন। আর যদি সুযোগ থাকে তাহলে 13 তারিখ পর্যন্ত থাকবেন, তারপর কঙ্কর মেরে 13 তারিখ চলে আসবেন। এবারে 12 তারিখ যারা আসবেন, 3টি জামারায় কঙ্কর মেরে তারা চলে যাবেন মক্কায়। মক্কায় গিয়ে তাওয়াফে ওয়াদা করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, লা ইয়ানফিরান্না আহাদুন হাত্তা ইয়াকুনা আখির আহদিহি বিল বাইত, তোমাদের কেউ যেন তার সর্বশেষ কাজ বাইতুল্লাহ শরীফের সাথে না করে বাড়িতে না ফিরে। এজন্য তাওয়াফে ওয়াদা করতে হবে। এই হচ্ছে হজের সংক্ষিপ্ত তরিকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হজের রুকুন জানা উচিত আগের মতো। হজের রুকুন 4টি। ইহরাম বাঁধা অর্থাৎ হজের নিয়ত করা। 2 নম্বর আরাফায় অবস্থান করা। আচ্ছা, আরাফার কথা আপনারা শুনেছেন? শুনেছেন, এরকম অবস্থান করবেন। 3 নম্বর হজের তাওয়াফ করা। হজের তাওয়াফ কোন দিন হয়? ঈদের দিন বাইরে করে, 2 দিন করে না, ঠিক ভাবে। 4 নম্বর সাফা মারওয়ার সাই করা। এই 4টি কাজ হচ্ছে রুকুন হজের। তাহলে বেশ কম রুকুনের ক্ষেত্রে হজ আর উমরা মাত্র একটা। আর এটা কোনটা? আরাফা। আর বাকি 3টি উমরার রুকুন, হজের রুকুন। ঠিক না? ঠিক রয়ে গেল হজের ওয়াজিব। হজের ওয়াজিব কাজ হচ্ছে 7টি। মিকাত থেকে ইহরাম বাঁধা। তবে তামাত্তু হাজি যারা, তারা মক্কায় নিজ নিজ স্থানেই নিয়ত করবেন বা ইহরাম বাঁধবেন। আরাফায় সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা 2 নম্বর। 3 নম্বর 9 তারিখ দিবাগত রাত মুজদলিফায় অবস্থান করা। 4 নম্বর জামারাগুলিতে কঙ্কর নিক্ষেপ করা। 5 নম্বর পুরুষদের জন্য চুল ছোট করা বা মুন্ডন করা। তবে মুন্ডন উত্তম, আগে বলা হয়েছে। আর মহিলাদের জন্য আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ চুল ছোট করা। 6 নম্বর যারা 12 তারিখ চলে আসবেন তাদের জন্য 10 তারিখ এবং 11 তারিখ দিবাগত রাত মিনায় যাপন করা। আর যারা 13 তারিখ পর্যন্ত অবস্থান করবেন তাদের জন্য 12 তারিখ দিবাগত রাত অবস্থান করা। 7 নম্বর বিদায়ী তাওয়াফ করা। এইগুলো কয়টি? 7টি। আর যারা তাওয়াফ হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান করবেন তাদের জন্য আরেকটি, তা হচ্ছে কুরবানি করা। এই হচ্ছে হজের সংক্ষিপ্ত বিবরণ, বিশেষ করে হজ্জে তামাত্তু। আল্লাহ যেন আমাদেরকে সুন্নত তরিকায় হজ আদায় করার তৌফিক দান করেন। বাকি ইহরামের অবস্থায় কি কাজ নিষিদ্ধ? কয়েকটি কাজ নিষিদ্ধ। 1 নম্বর শরীরের যে কোনো অংশের চুল ছোট করা, কাটা, মুন্ডন করা কিংবা উপরে ফেলা নিষেধ। নখ কাটা 2 নম্বর বা উপরে ফেলা নিষেধ। 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা নিষেধ। 4 নম্বর বিয়ে করা, বিয়ে করানো বা বিয়ের প্রস্তাব দেওয়া নিষেধ ইহরামের অবস্থায়। 5 নম্বর প্রবৃত্তির তাড়না সহ স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুম্বন করা নিষেধ। 6 নম্বর স্ত্রী সহবাস করা নিষেধ। এটি সবচেয়ে মারাত্মক। যদি কেউ প্রথম তাহাল্লুল অর্থাৎ ঈদের দিনের পাথর নিক্ষেপ এবং মাথা মুন্ডনের আগে স্ত্রী সহবাস করে নেয়, তাহলে হজ বাতিল হয়ে যাবে। ফলে তাকে উট কিংবা গরু কুরবানি করতে হবে এবং হজের বাকি কার্যাদি সম্পন্ন করতে হবে। আর পরের বছরে তাকে হজ আদায় করতে হবে। আর যদি প্রথম তাহাল্লুল অর্থাৎ ঈদের দিন পাথর নিক্ষেপ এবং মাথা মুন্ডনের পর স্ত্রী সহবাস করে, তাহলে বকরি কুরবানি করতে হবে। আর হজের তাওয়াফ আদায় করার জন্য হিল বা হারামের সীমানার বাইরে গিয়ে ইহরামের কাপড় পরিধান করে আসতে হবে। এটা হচ্ছে স্ত্রী সহবাসের ক্ষেত্রে। 7 নম্বর স্থলচর শিকারী জন্তু শিকার করা নিষেধ। এসব নিষিদ্ধ কাজ নারী পুরুষ সবার জন্যই। বিশেষ করে পুরুষদের জন্য আরো 2টি কাজ নিষিদ্ধ। 1 মাথা ঢাকা,
যেমন টুপি পাগড়ি ইত্যাদি ব্যবহার করা, তবে ছাউনির নিচে বসা কিংবা ছাতা ইত্যাদি ব্যবহার করা যায়। 2 নম্বর স্বাভাবিক কাপড় পরিধান করা, যেমন পাঞ্জাবি, সালোয়ার, গেঞ্জি ইত্যাদি ব্যবহার করা। এমনিভাবে ওই যে আন্ডারওয়্যার পরবন তাও নিষেধ। অর্থাৎ যে সমস্ত পোশাক অঙ্গের সাথে সামঞ্জস্য রেখে পরিধান করা হয় ওগুলি নিষিদ্ধ। আর নারীরা নিজেদের পর্দার দিকে খেয়াল করে যতটুকু কাপড়ের প্রয়োজন হয় ততটুকুই পরিধান করবে। বাকি আরও বিস্তারিত বিবরণ যদি বেচান প্রয়োজন হয় তাহলে আলিমদেরকে জিজ্ঞেস করে শিখবেন। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ সম্পাদন করার তৌফিক দান করুন। দোয়া করি আজকের মতো এখানে আমার আলোচনা শেষ করছি। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.